বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে একজন ভবঘুরে শিক্ষার্থী তোফাজ্জলকে কিছু ছাত্ররা মিলে তাকে নৃশংসভাবে মারপিট করেছে। আমরা জাতির কাছে কত লজ্জিত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য তারা আসে, এখানে জ্ঞান অর্জনের জায়গা, এখান থেকে জ্ঞান সংগ্রহ করে। আজ জাতি কি প্রশ্ন রাখতে চাই, কত বেদনাদায়ক ঘটনা, দু চোখে জল এসে যায়। জাতি আজ শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে আমাদের ভাবতে হয়। একজন ভবঘুরে মানসিকভাবে ভারসাম্পন্ন লোক, সে আজকের একটা মোবাইল চুরির সন্দেহভাজন ব্যক্তি, তাকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে চিহ্নিত করে তাকে টর্চার করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে আমরা সকল প্রবাসী আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, এর সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে পুরো জাতির সামনে উন্মোচন করতে হবে। আমরা এমন সমাজ, এমন ব্যবস্থা চাইনি যে সমাজ ব্যবস্থা পূর্বের ন্যায় কলঙ্কিত থাকবে। কিছুদিন হলো আমাদের বাংলাদেশ থেকে একটা জাতি, স্বৈরতন্ত্র নিকৃষ্ট কলঙ্কমুক্ত জাতি আমরা উপহার দিয়েছি। তার মানে এটা নয় এই ছাত্রদের মাঝে এরা এখনও এরকম ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখনও রয়েছে। এটা আমাদের ভাবতে কষ্ট হয়। প্রিয় দেশবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, তবে তোফাজ্জলের যদি সঠিক বিচার সরকার ব্যর্থ হয়, তাহলে রেমিটেন্স প্রবাসী কী জিনিস বিগত সরকার দেখেছে এবং ভবিষ্যতেও দেখবে। আমরা সুন্দর জাতি এবং সুন্দর দেশ চাই। তার মানে এটা না দেশে একের পর একজন এইভাবে একজন মানুষকে টর্চার করে তাকে মেরে ফেলতে হবে। তার পরিবারের বলতে তার পিতামাতা কেউ ছিল না। সে ব্যক্তি ভারসাম্যহীন। আইন ছিল, আদালত ছিল, যদিও বা সে চুরি করে থাকে তার আইনি আওতায় নিয়ে বিচারের ব্যবস্থা করতে হতো। না, পুলিশের হাতে তুলে দিতে হতো। তাকে এভাবে মেরে ফেলার, হোটেলে ভাত খাওয়াইয়ে সে বলছে, ভাই আমাকে তোমরা তো মারবে, তবে ভাত খাওয়ালে কেন? কি কষ্টের কথা। আমি জানতে চাই পুরো জাতির কাছে এবং পুরো প্রশাসনের কাছে, এই কত কষ্টের কথা সে বলেছে। কিন্তু তদরূপ সময়ে প্রশাসন, মিডিয়া
সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে তারা এ সমস্তগুলোরা যখন ভাইরাল করেছে তখন সেই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করেনি কেন? আমি প্রশ্ন রাখতে চাই জাতির কাছে, প্রশাসনের কাছে। আমাদের একটাই দাবি, এই ভিতরে যারা জড়িত আছে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত এদেরকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে, নইলে পুরো দেশে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করতে বাধ্য হব আমরা। দেশে একটা ছাত্র সমাজ আছে, ঠিকই আছে, ছাত্ররা সব কিছু, কিন্তু ছাত্রের ভিতরে যে এত জঘন্যতম কাজ করবে, এরা কি ছাত্র না কসাই? কসাইয়ের মধ্যে আর ছাত্রের মধ্যে পার্থক্য কোনটি? শিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, উচ্চ ডিগ্রির জন্য, কিন্তু মানুষ মারার জন্য না। এহেন নেককার ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। আমি বাংলাদেশ সরকারের প্রতি আমার আহ্বান রইল, নহলে পুরো দেশে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব, আমরা বাধ্য হব। আমার এই মেসেজটি মিডিয়া সকলের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করছি। আমাদের সকল প্রবাসীকে আমি একটাই মেসেজ করতে চাই, আপনারা সবাই একই সঙ্গে আওয়াজ তুলুন এবং এই খুনিদের দোষী সাব্যস্ত করে দ্রুত আইনের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করার জন্য দাবি রাখছি। সকলের প্রতি আমার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থতা কামনা করি।